তাহলে দা ফ্লাওয়ার, এখান থেকে ফ্লাওয়ারের ডেফিনিশনটা একটু মার্ক করে দাও, যে দা ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাদের রিপ্রোডাকশন ফ্লাওয়ারের থ্রু হয়। কোন ধরনের রিপ্রোডাকশন? সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা ফ্লাওয়ারের কি কি পার্ট হয়? হুরলস হয়, টোটাল 4টা হুরলস হয়: ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। এই যে দেখো, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, সেগুলো কিসের সাথে লেগে থাকে? থ্যালামাস বা রিসেপ্টাকেলের সাথে লেগে থাকে। এটা কিনা নিচের দিকে একটা সোয়ালোয়েল পার্ট, সোয়ালোয়েল মানে একটা ফুলে থাকা পার্ট। মানেটা এবার কি বলেছি দেখো, খুবই ইজি ব্যাপারটা, যে যদি আমি একটা ফ্লাওয়ারকে ড্র করি, ফ্লাওয়ারের এইটা হচ্ছে ফ্লাওয়ারের স্টক, যেটাকে বলে পেডিসেল। এবার তারপরে থেকে এরকম একটা ফোলা একটা পার্ট, এটাকে বলে থ্যালামাস। থ্যালামাস ও রিসেপ্টার, তার এটা একটা স্টেজের মতো, স্টেজ। এবার এই রিসেপ্টাকেলের সাথে লেগে আছে হচ্ছে তোমার ক্যালিক্স। সবার প্রথমে থেকে এরকম ক্যালিক্স, বুঝলা? তারপরে থাকে হচ্ছে এরকম পেটাল, মানে ফুলের পাপড়ি। ক্যালিক্সটা না লিখে এটাকে আমি ডাইরেক্ট ক্যালিক্স না লিখে এটাকে সেপাল লিখে হবে, সেপাল। তারপরে এটা হয়ে গেল তোমার পেটাল। পেটালের পরে থাকে ফ্লাওয়ারের মেল পার্ট। মেল পার্টের নাম হয়ে গেল স্ট্যামেন। এদিকে আর একটা স্ট্যামেন ড্র করে দিই। আর একদম মিডলে থাকবে হচ্ছে তোমার ফিমেল পার্ট। ফিমেল পার্টকে কি বলে? কার্পেল অর পিস্টিল। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, হ্যাঁ কি না? এবার আমি থ্যালামাস আর পেডিসেলকে মেন ফ্লাওয়ারের এসেনশিয়াল পার্ট বলেন না, এগুলো জাস্ট ফ্লাওয়ারকে ধরে রাখে। মেন পার্ট হচ্ছে সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল। এগুলোকে যদি বাইরে থেকে ভিতরে পর্যন্ত সাজাই, সবার প্রথমে যদি আমি সেপাল গুলোকে রাখি, মনে করো একটা ফ্লাওয়ারকে ছিঁড়ে ছিঁড়ে সেপাল গুলোকে তুমি এইভাবে রাখলে, এরকম করে সেপাল গুলোকে রাখলে, তারপরে সেপালের পরে তুমি পেটাল গুলোকে রাখলে, এরকম করে তুমি পেটাল গুলোকে রাখলে, তারপরে তুমি স্ট্যামেনকে রাখলে। স্ট্যামেন মানে মেল পার্ট গুলোকে রাখলে, এরকম। আর একদম ভেতরে, এটাকে সরাই দিই, একদম ভেতরে তুমি কার্পেল অর পিস্টিলকে রাখলে, এরকম। তাহলে দেখো তো, এখানে আমরা অনেকগুলো রিং পাচ্ছি। সবার বাইরের দিকে সেপাল গুলোকে যদি জয়েন করি, তাহলে একটা রিং পাচ্ছি, এটা হচ্ছে সেপাল। তাহলে সেপাল দিয়ে তৈরি রিংটাকে বলে হচ্ছে ক্যালিক্স, বুঝলাম? তারপরের রিংটা হচ্ছে যদি পেটাল গুলোকে আমি জয়েন করি, তাহলে পেটাল গুলোকে জয়েন করলে আর একটা রিং পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কোরোলা। কোরোলা, এটা হয়ে গেলো পেটাল। তারপরে স্ট্যামেন গুলোকে যদি জয়েন করি, তাহলে আর একটা রিং পাচ্ছি, এটাকে বলে অ্যান্ড্রোসিয়াম। এটা হয়ে গেল সেপাল। আর একদম ভিতরে, যদিও এখানে একটাই করোলা আছে, তাহলে ভিতরে আর একটা রিং পাচ্ছি, এটা হয়ে গেলো তোমার গাইনোসিয়াম। গাইনোসিয়ামের মধ্যে কি থাকবে? করোলা, মানে ফিমেল পার্টটা। তাহলে এগুলো হচ্ছে এক একটা হুরল: ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা হুরল। হুরল মানে রিং: ক্যালিক্স,
করোলা, অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। পুরো আর তাদের ইউনিট গুলো কি কি? ক্যালিক্স কি দিয়ে তৈরি? সেপাল। করোলা কি দিয়ে তৈরি? এটা। অ্যান্ড্রোসিয়াম স্টেমেন, আর গাইনোসিয়াম কার্পেল। কি বুঝতে পারলো ব্যাপারটা? এগুলো হচ্ছে ফ্লাওয়ারের এক একটা ইউনিট। স্টিগমা আমরা ঢুকবো হচ্ছে যখন আমরা কার্পেলটা আরো ডিটেলে পড়বো, তখন ওটার মধ্যে আমরা স্টিগমা স্টাইল ওভারি অঙ্কগুলো দেখবো। ঠিক, তাহলে এর এর মধ্যে স্যার দেখো, তোমাদেরকে জিজ্ঞাসা করি একটা জিনিস, বলো তো, স্টেমেনের এই পার্টটার নাম অ্যান্থার, জানো তো? আর কার্পেলের এই পার্টটার নাম কি? স্টিগমা। তো অ্যান্থারের মধ্যে ছোট ছোট মেল গ্যামেট তৈরি হয়, যেগুলোকে কি বলে? পোলেন গ্রেন। এই পোলেন গ্রেন গুলো স্টিগমার উপরে এসে পড়ে, পরে তারপরে ফার্টিলাইজেশন হয়, হ্যাঁ কি না? তাহলে সেই জন্য স্ট্যামেন আর কার্পেল যেহেতু ডাইরেক্টলি রিপ্রোডাকশনে ইনভলভ আছে, কেন? কারণ কার্পেলের মধ্যে আবার এখানে ওভাম আছে, আর পোলেন গ্রেনের মধ্যে কি থাকে? মেল গ্যামেট থাকে। এরা যেহেতু ডাইরেক্টলি গ্যামেট প্রডিউস করে রিপ্রোডাকশনে টেক পার্ট করে, এই যেগুলোকে সার্কেল করলাম, স্ট্যামেন আর কার্পেলকে বলে এসেনশিয়াল পার্ট। তাহলে পেটাল আর সেপাল এদেরকে কি বলে? অ্যাক্সেসরি পার্ট। অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম এগুলো হয়ে গেল এসেনশিয়াল, এসেনশিয়াল পার্ট। কেন? কারণ এরা কি বানাচ্ছে? গ্যামেট বানাচ্ছে, আর এরা ডাইরেক্টলি রিপ্রোডাকশন টেক পার্ট। আর এদেরকে কি বলে? অ্যাক্সেসরি পার্ট। অ্যাক্সেসরি পার্ট বলে। যেমন পেটাল কিসে হেল্প করে? পলিনেশনের সময় ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। সেপাল কি করে? ফ্লাওয়ারকে বাডিং স্টেজে প্রোটেক্ট করে, হ্যাঁ কি না? সেই জন্য এগুলো, যেহেতু এগুলো ডাইরেক্টলি রিপ্রোডাকশন টেক পার্ট করে না, তাই এগুলো অ্যাক্সেসরি পার্ট। দেখো তারপরে ওটাই লেখা আছে যে ক্যালিক্স এন্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গ্যান। হ্যাঁ, ক্যালিক্স এন্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গ্যান, এই অ্যাক্সেসরি অর্গ্যান, whereas অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গ্যান। আচ্ছা, এবার একটা জিনিস দেখাবো। কোনো কোনো ফুল আছে যাদের ক্যালিক্স আর কোরোলাকে আলাদা করে বোঝা যায় না, মানে সেপাল আর পেটালকে আলাদা করে বোঝা যায় না। যেমন হচ্ছে এই যে এটা দেখো, লিলি ফুল। লিলি ফুলে এই দেখো, লিলি ফুলে সেপাল আর এই যে দেখো পেটাল, দেখো দুটো ফিউজ হয়ে গেছে, হ্যাঁ কি না? দুটো একসাথে ফিউজ হয়ে গেছে, আলাদা করে ঠিক বোঝা যাচ্ছে না। এরকম ফিউজড স্ট্রাকচারকে বলে পেরিয়াম। কি বলে এটাকে? পেরিয়াম। সেপাল আর পেটাল আলাদা করে যদি বোঝা না যায়, তাহলে ওটা হচ্ছে পেরিয়াম। দেখো ওটা তারপরে লেখা আছে যে ইন সাম ফ্লাওয়ার্স লাইক লিলি, ক্যালিক্স এন্ড কোরোলা আর নট ডিস্টিংক্ট, মানে আলাদা করে বোঝা যায় না, অ্যান্ড আর টার্মড অ্যাজ পেরিয়ান্থ। এই পেরিয়ান্থ পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা স্যার, এবার তোমরা ছোটবেলায় পড়েছো আশা করি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, হ্যাঁ কি না? যাদের মধ্যে মেল পার্ট মানে অ্যান্ড্রোসিয়াম আর ফিমেল পার্ট মানে গাইনোসিয়াম দুটোই থাকে, তারা বাইসেক্সুয়াল। আর যদি কোনো একটা মিসিং থাকে, যে কোনো একটা থাকে, তারা হচ্ছে ইউনিসেক্সুয়াল। ডান। এবার চলে আসো ফ্লাওয়ারকে আবার ডিভাইড করার বেসিসে ফ্লাওয়ারের টাইপস। যেমন এইখানে দেখো, আহ,
হুম। যেমন এই ফ্লাওয়ারটাকে দেখো, এই ফ্লাওয়ারটাকে তুমি এই দিক দিয়েও দুটা হাফ করতে পারো, ঠিক না? আবার এই দিক দিয়েও দুটা হাফ করতে পারো, এই দিক দিয়েও করতে পারো, এদিক দিয়েও করতে পারো, আবার এই দিক দিয়েও করতে পারো। দেখো, তাহলে অনেকগুলো প্লেন দিয়ে, প্লেন মানে এই যে এটা, অনেকগুলো প্লেন দিয়ে বা অনেকগুলো দাগ দিয়ে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা যাচ্ছে। তাহলে এদেরকে বলে অ্যাক্টিনোমরফিক। তাহলে এদেরকে কি বলে? অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এবার সেকেন্ড ফ্লাওয়ারটাকে দেখো, এই ফ্লাওয়ারটাকে বলতো, এই ফ্লাওয়ারটাকে এই দিক দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি ইকুয়াল পার্ট হচ্ছে? উপরে আর নিচে কি ইকুয়াল হচ্ছে? না। তাহলে এই ফ্লাওয়ারটাকে শুধুমাত্র এই দিক দিয়েই ডিভাইড করা যাবে। তাহলে এক দুই দুটা ইকুয়াল পার্টি ডিভাইড করা যাচ্ছে। তাহলে এটাকে বলে জাইগোমরফিক, জাইগোমরফিক ফ্লাওয়ার। কিন্তু এই ফ্লাওয়ারটাকে দেখো, এই ফ্লাওয়ারটা এমনই পিকুলিয়ার, তুমি একে কোনো দিক দিয়ে, এই দিক দিয়ে কিভাবে করবা? এই দিক দিয়ে ইকুয়াল পার্টে ডিভাইড করা যাচ্ছে না, বা কি বলবো, মানে এই দিক দিয়েও ইকুয়াল পার্টে ডিভাইড করা যাচ্ছে না, কোনো দিক দিয়ে ইকুয়াল পার্টে ডিভাইড করা যাচ্ছে না। পেটাল সেপাল গুলো এমন ভাবে অ্যারেঞ্জ যে একে ইকুয়ালি ডিভাইড করা যাচ্ছে না, তখন এটাকে বলে অ্যাসিমেট্রিক। এটাকে কি বলে? অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার। তাহলে এটাও দেখো ডেফিনেশন এখানে একটা একটা করে ব্র্যাকেট করো, এখানে এক্সাম্পল গুলো মোর মোর ইম্পর্টেন্ট। অ্যাক্টিনোমরফিক কি বললাম? যে এনি রেডিয়াল প্লেন দিয়ে ডিভাইড করা যাবে, এক্সাম্পল মাস্টার্ড, দাতুরা, চিলি। জাইগোমরফিক কি বললাম? অনলি ওয়ান পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন দিয়ে দুটা ইকুয়াল পার্টি ডিভাইড করা যাবে, তারা হয়ে গেল জাইগোমরফিক, এক্সাম্পল গুলমোহর, বিন, কাস্ট, ক্যাসিয়া। আর যেটা অ্যাসিমেট্রিক মানে কি বললাম? ক্যান নট বি ডিভাইডেড ইনটু টু সিমিলার হাফস বাই এনি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, এক্সাম্পল ক্যানা, CANNA। জান তো? আচ্ছা, এবার চলে আসো সেপাল পেটাল। এগুলো যদি থ্রি এর মাল্টিপলে থাকে, মানে থ্রি, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, থ্রি এর মাল্টিপলে যদি থাকে, থ্রি এর মাল্টিপল, তাহলে বলে ট্রাইমেরাস ফ্লাওয়ার। তিনটা পাপড়ি বা ছটা পাপড়ি বা নটা পাপড়ি বা 12টা পাপড়ি বা 12টা সেপাল। যদি চারের মাল্টিপলে থাকে, মানে 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16, যদি ফোরের মাল্টিপলে থাকে তখন আবার বলে টেট্রামেরাস। আর যদি ফাইভের মাল্টিপলে থাকে, মানে 5 10 15, তাহলে বলে পেন্টামেরাস ফ্লাওয়ার। কোনগুলো? সেপাল আর পেটাল। এই যে অ্যাপেন্ডেজ, অ্যাপেন্ডেজ লেখা আছে, যে অ্যাপেন্ডেজ থেকে একটা অ্যারো দিয়ে পাশে সেপাল কমা পেটাল লিখে রাখো। বুঝতে পারছো তো? ইজি আছে। আচ্ছা, আবার কোন কোন ফ্লাওয়ারের দেখো, এই যে দেখো তো, এই ফ্লাওয়ারটার কি দেখা যাচ্ছে? এই ফ্লাওয়ারের চারিদিকে এইরকম ব্র্যাকেটের মতো কালারফুল লিফ আছে, হ্যাঁ কি না? এরকম ব্র্যাকেটের মতো কালারফুল লিফ আছে। যদি এরকম লিফ থাকে ব্র্যাকেটের মতো, ফার্স্ট ব্র্যাকেটের মতো বা সেকেন্ড ব্র্যাকেটের মতো, তাহলে বলে ব্র্যাকেটেড ফ্লাওয়ার। আর যদি না থাকে তাহলে বলে ই ব্র্যাকেটেড ফ্লাওয়ার। এই যে দেখো, উইথ ব্র্যাক্টস, ব্র্যাক্টস, রিডিউসড লিফ। এটা কিন্তু রিডিউসড লিফ, কিন্তু কালারফুল। ব্র্যাক্ট গুলো কালারফুল হলে তুমি আবার ভেবো না এগুলো ফুলের পাপড়ি, এগুলো কিন্তু লিফ, এগুলো কিন্তু পাতা। সো ফ্লাওয়ার উইথ ব্র্যাক্টস, ব্র্যাক্টস মানে কি? রিডিউসড লিফ found at the base of the pedicel are called bracted, and without bract called ebract. Pedicel মানে ফ্লাওয়ারের স্টকটাকে বলে পেডিসেল। পেডিসেল আমি কিন্তু বলেছি, দেখে নাও, পেডিসেল কিন্তু আমি বলেছি, এই যে দেখো এখানে পেডিসেল লিখেছি কিন্তু। ফ্লাওয়ারের স্টককে পেডিসেল বলে। তো ওটার গোড়াতে যদি ব্র্যাক্ট থাকে তাহলে ব্র্যাক্টেড ফ্লাওয়ার,
আর যদি না থাকে তাহলে ই ব্র্যাকেটেড ফ্লাওয়ার। এবার চলে আসো, বলো ফ্লাওয়ারের, বলো ফ্লাওয়ারের কার্পেলের এই পার্টটাকে কি বলে? বলো ফ্লাওয়ারের এই কার্পেলের এই পার্টটাকে কি বলে? এই সোয়ালোয়ান পার্টটাকে বলে ওভারি, হ্যাঁ কি না? এবার এই ওভারির পজিশন অনুযায়ী এবার ফ্লাওয়ারের টাইপস আছে। যদি ওভারিটা, দেখো যদি ওভারিটা বড় করেই দেখাই, ওভারিটা যদি সবার উপরে থাকে, মানে এটা এটা কি বলতো, সোয়ালোয়ান পার্টটার নাম কি? থ্যালামাস। থ্যালামাসে ওভারির পজিশনটা এমন জায়গায় যে ওটা একদম সবার টপে আছে। তার নিচে আছে সেপাল, সরি, তার নিচে আছে স্টেমেন আর পেটাল আর সেপাল, দেখো তার নিচে আছে এগুলো, নাকি না? তাহলে বলে হাইপোগাইনাস আর সুপিরিয়ার ওভারি। পজিশনটাকে, ফ্লাওয়ারটাকে বলে হাইপোগাইনাস, ওভারিটাকে বলে সুপিরিয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তো, এইখানে দেখো থ্যালামাসটা এমন ভাবে উপরের দিকে গ্রো হয়ে গেছে, এই যে দেখো, এমন ভাবে থ্যালামাসটা উপরের দিকে গ্রো হয়ে গেছে যে ওভারিটা গেছে ভিতরের দিকে ঢুকে, হ্যাঁ কি না? এটা কিন্তু থ্যালামাস, ওভারিটাকে ভিতরের দিকে ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে স্ট্যামেন, পেটাল আর কার্পেল দেখো ওভারির উপরে পজিশন আছে, হ্যাঁ কি না? এখানেও দেখো ওভারির উপরে, এই বাকি পার্ট গুলো দেখো ওভারির উপরে, দেখো বাকি পার্ট গুলো ওভারির উপরে। যদি এরকম হয়, মানে ওভারিটা যদি নিচে থাকে আর বাকি পার্ট গুলো যদি উপরে থাকে, তখন আবার বলে পেরিগাইনাস, পেরিগাইনাস ফ্লাওয়ার। আর ওভারিটাকে বলে হাফ ইনফিরিয়ার ওভারি। ফ্লাওয়ারটাকে বলে পেরিগাইনাস আর ওভারিটাকে বলে হাফ ইনফিরিয়ার। কিন্তু লাস্টের পিকচারটাতে দেখো, এই যে দেখো থ্যালামাসটা এমন ভাবে ওভারিটাকে ঘিরে রেখেছে যে থ্যালামাসের ওভারিং এর মধ্যে ওভারিটা বন্ধ হয়ে আছে। এখানে দেখো তাও খোলা, একই না? কিন্তু এখানে খোলা না, একদম বন্ধ হয়ে গেছে, থ্যালামাসের ভিতরের দিকে ঢুকে গেছে। আর বাকি পার্ট গুলো ওভারির উপরে আছে, দেখো এই যে স্ট্যামেন, পেটাল আর সেপাল, দেখো একদম উপরের দিকে পজিশন আছে। যদি এরকম থাকে তাহলে ফ্লাওয়ারটাকে বলে এপিগাইনাস আর ওভারিটাকে বলে ইনফেরিয়ার ওভারি। স্যার হাইপোগাইনাস ফ্লাওয়ারের এক্সাম্পল মাস্টার্ড, চাইনা রোজ, ব্রিঞ্জাল। স্যার হাফ ইনফিরিয়ার ওভারির এক্সাম্পল পাম, রোজ আর পিচ। স্যার এপিগাইনাস ফ্লাওয়ারের এক্সাম্পল গুয়াভা, কিউকাম্বার, রে ফ্লোরেটস অফ সানফ্লাওয়ার। রে ফ্লোরেটস মানে সানফ্লাওয়ারের ছোট ছোট ফুলগুলো। সানফ্লাওয়ার কিন্তু একটা ফুল না, অনেকগুলো ফ্লাওয়ারের ক্লাস্টার। পারবা তো? ডেফিনেশন গুলো কিছু বুঝিয়ে দিতে হলে বলো। ডেফিনেশন আসতে পারে ভাই। দেখে নাও এখানে অরিজিনাল কিছু ফ্লাওয়ারের ছবি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ারের ছবি। যেখানে দেখো ওভারিটা একদম টপে, এটা হচ্ছে ওভারিটা, এই যে ওভারিটা একদম টপে। তারপরে দেখো স্টেমেন, তারপরে হচ্ছে পেটাল, এগুলো দেখো নিচে, এগুলো নিচে পজিশন আছে। এটা হচ্ছে হাইপোগাইনাস, হাইপোগাইনাস ফ্লাওয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে পেরিগাইনাসে দেখো, দেখো ওভারিটা থ্যালামাসের একটু নিচে ঢুকে গেছে, থ্যালামাসের একটু ভিতরের দিকে আছে। কিন্তু দেখো স্ট্যামেনটা দেখো এখান থেকে বের হচ্ছে, দেখো স্ট্যামেনটা তার মানে ওভারির থেকে উপরে আছে, ঠিক না? সেপালটাও দেখো এই যে এরকম, সেপালটা, পেটাল গুলোও দেখো বাইরের দিকে এরকম হয়ে আছে। তার মানে ওভারির থেকে উপরে পজিশন আছে। তাহলে ওটা হয়ে গেল তোমার পেরিগাইনাস। আর এইটা হচ্ছে এপিগাইনাস। এটাও তো ভালো ছবি ইন্টারনেটে আমি খুঁজে পাইনি, বাট তাও একটু বোঝার চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে গোটাটাই থ্যালামাস, এই যে এইটা, এই গোটাটাই হচ্ছে থ্যালামাস। এইটা থ্যালামাসের ভিতরটা হচ্ছে ওভারি, এইটা
আর এগুলো হচ্ছে স্ট্যামেন, এই যে এগুলো মানে মেল পার্ট গুলো স্ট্যামেন, বুঝতে পারছো? তাহলে এটা একদম থ্যালামাস দিয়ে ঘেরা আছে ওভারিটা। স্যার ম্যারিগোল্ড ফ্লাওয়ার হবে? ম্যারিগোল্ড ম্যারিগোল্ড ফ্লাওয়ার হবে কিনা বলতে পারছি না, দেখতে হবে। ওটা তো তাহলে এটা হয়ে গেল তোমার এপিগাইনাস। তাহলে এবার চলে আসো পার্টস অফ ফ্লাওয়ার। আমাকে কি ক্যালিক্স, কোরোলা, এগুলোর মানে কি আবার বলতে হবে? ক্যালিক্স, কোরোলা আর এইদিকে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, এগুলোর কিন্তু আমি আর বলছি না, কারণ শুরুতেই এগুলো আমি একবার বলে দিলাম, হ্যাঁ কি না? ক্যালিক্স মানে কি বলা হয়? সেপাল গুলোকে বলা হয়। এটা হচ্ছে ফ্লাওয়ারের আউটার মোস্ট কোরল। এটা হচ্ছে ফ্লাওয়ারের সব থেকে আউটার মোস্ট কোরল। তুমি যদি একটা গোলাপ ফুল দেখো, এই যে দেখো, মনে করো এটা একটা গোলাপ ফুল। গোলাপ ফুলের নিচে এই জায়গাটা ফোলা থাকে, থাকি না? এটা তো হয়ে গেল থ্যালামাস, এটা হয়ে গেল পেডিসেল। কিন্তু গোলাপ ফুল থেকে এইরকম পাতার মতো জিনিস বের হয়ে থাকে না, থাকি না? এটা হয়ে গেল তোমার সেপাল। সবগুলো সেপালকে একসাথে কি বলে? ক্যালিক্স, যে রিংটা বানায়। তাহলে আউটার মোস্ট হোরল, আর এদের মেম্বার গুলোকে কি বলে? সেপাল। সেপালের কালার কি হয়? গ্রিন হয়, লিফ লাইক হয়। আর এটার কাজ কি? প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার ইন দ্য বাড স্টেজ। মনে করো একটা গোলাপ ফুল যখন কুড়ি অবস্থায় আছে, তখন দেখবে সেপাল দিয়ে ঢাকা থাকে পুরোপুরি, তাই কি না? এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, গ্যামোসেফালাস মানে কি? যদি সেপাল গুলো একসাথে লেগে থাকে, দেখো ব্র্যাকেটে লেখা আছে সেপালস ইউনাইটেড। আর স্যার পলিসেপালাস মানে কি? সেপাল গুলো যদি ছাড়া ছাড়া থাকে, মানে সেপাল গুলো যদি ফ্রি থাকে, এগুলো আসবে কিন্তু। বুঝতে পারছো তো জিনিসটা? আচ্ছা, এবার চলে আসো কোরোলা। সবগুলো পেটালকে একসাথে বলে কোরোলা, হ্যাঁ কি? হ্যাঁ কি না? পেটাল জেনারেলি কি ব্রাইট কালারের হয়, হলুদ, নীল, অনেক কালারের হয়। এরা কি করে? অ্যাট্রাক্ট ইনসেক্টস ফর পলিনেশন। এবার যেমন আবার নিচে চলে আসো, গ্যামোপেটালাস মানে কি স্যার? পেটাল গুলো যদি একসাথে লেগে থাকে। আর পলিপেটালাস মানে কি স্যার? পেটাল গুলো যদি ছাড়া ছাড়া থাকে। যেমন তোমরা আশা করি ধুত্রা ফুল দেখেছো, হ্যাঁ কি না? এবার ধুত্রা ফুল, এইটা একটা পেটাল, আবার এইটা একটা পেটাল, ফুলের পাপড়ি, আবার এইটা একটা পেটাল, আবার মনে করো এইটা একটা পেটাল। আর সবগুলো পেটাল এই যে এরকম একসাথে লেগে একটা টিউবের মতো বানায়, জানো তো? এরকম টিউবের মতো বানায়। নিচের দিকে আবার সেপাল গুলো এরকম ভাবে একসাথে লেগে থাকে, এইরকম হয় ধুতরা ফুল। মাঝখান থেকে এরকম করে স্ট্যামেন, কার্পেল, এগুলো সব বেরিয়ে থাকে এরকম করে ভিতর থেকে। কেমন হবে? ঠিক না? স্যার ভালো ব্যাপার স্যার, আমরা আপনার থেকে কি হয়েছে স্যার? তো এরকম ধুতরা ফুল হচ্ছে এরকম। তাহলে এদের দেখো পেটাল গুলো একসাথে লেগে আছে। পেটাল গুলো যদি একসাথে লেগে থাকে, তাহলে গ্যামো পেটালস। আর যদি গোলাপ ফুলের কথা ভাবো বা অন্য কোনো ফুলের কথা ভাবো, পেটাল গুলো যদি এরকম ছাড়া ছাড়া থাকে, এরকম যদি ছাড়া ছাড়া থাকে, এরকম কোনোটার সাথে কোনোটা লেগে নেই, তাহলে ওটা পলিপেটালাস। যেরকম গ্যামোসেপালাস ছিল, সেরকম গ্যামোপেটালাস। যেরকম পলিসেপালাস ছিল, ওরকম পলিপেটালাস। এইবার চলে আসা হচ্ছে অ্যাস্টিভেশন মানে কি আবার স্যার? অ্যাস্টিভেশন মানে হচ্ছে পাপড়িগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে। পাপড়ি মানে কি? পেটাল, নাকি না? অ্যাস্টিভেশনের ডেফিনেশন: the mode of arrangement of sepal or petal in floral bud with respect to the other member of same whorl is known as aestivation। মানে একটা পেটাল আদার মেম্বার মানে কি আরেকটা পেটাল এর সাথে কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, বলো? ভেনেশন মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস। তারপরে হচ্ছে ফাইলোট্যাক্সি মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ লিফ। ইনফ্লোরেসেন্স মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। আর অ্যাস্টিভেশন মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ
পেটাল। সবগুলো অ্যারেঞ্জমেন্টের ডেফিনেশন ভালো করে পড়বে। যেমন এইখানটাতে দেখো, প্রথমে এই ডায়াগ্রাম গুলো দেখো, ডায়াগ্রামটা না দেখলে বুঝতে পারবে না, আমিও বুঝাতে পারবো না ডায়াগ্রাম ছাড়া। যেমন দেখো এখানে তুমি যদি ভাবো এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, পেটাল গুলো দেখো কেউ কারোর সাথে লেগে নেই, কেউ কাউকে ওভারল্যাপ করে নেই, কেউ কাউকে ঢেকে নেই, তাই কি না? পেটাল গুলোর মাঝে মাঝে একটু গ্যাপ আছে। ইয়েস অর নো? যদি এরকম অ্যারেঞ্জমেন্টে পেটাল গুলো থাকে তাহলে বলে ভেলভেট, ভেলভেট ফ্লাওয়ার, ভেলভেট অ্যাস্টিভেশন। এবার এইখানে দেখো সেকেন্ডেরটাতে দেখো, একটা পেটালের একটা সাইড আর একটা পেটালের সাইড দিয়ে ঢাকা আছে, ইয়েস অর নো? ওভারল্যাপ করে আছে। আবার এই পেটালের এই সাইডটা অন্য পেটালের আর একটা সাইডকে ঢেকে রেখেছে। মানে এই যে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, এই যে এরকম করে একটা পেটালের একটা দিক আর একটা পেটালের আর একটা দিককে দেখো ঢেকে রেখেছে। বুঝাতে পারছি তো? এটার উপরেরটা এটা নিচেরটাকে ঢেকে রেখেছে, আবার এই পেটালের উপরেরটা এই পেটালের নিচেরটাকে ওভারল্যাপ করছে। আর অরিজিনাল পিকচার দেখো, এই যে এই দিকটা এটার এই দিকটাকে ওভারল্যাপ করেছে, আবার এই দিকটা এইটাকে ওভারল্যাপ করেছে, এরকম। তাই এরকম একটা সাইড যদি ওভারল্যাপ থাকে তাহলে বলে টুইস্টেড। আচ্ছা, তারপরে 3 নম্বর কি? 3 নম্বরে হচ্ছে এখানে একটা পেটাল পুরোপুরি দুটো সাইড আর একটা দুটো পেটাল দিয়ে ঢাকা থাকবে। যেমন এই পেটালের এই সাইড আর এই সাইড দুটোই অন্য পেটালের আর একটা সাইড দিয়ে পুরোপুরি কভার হয়ে গেছে, কোনো দিকটাই বাইরে নাই, দুটা দিকে ভিতরে আছে। আবার এই এই পেটালটার দেখো দুটো সাইড আবার বাইরের দিকে আছে, কি বোঝা যাচ্ছে তো? আর বাকি পেটাল গুলোর একটা সাইড ভিতরে, একটা সাইড বাইরে, একটা সাইড ভিতরে, একটা সাইড বাইরে, তারপরে একটা সাইড ভিতরে, একটা সাইড বাইরে। তার মানে এখানে একটা পেটাল পুরোপুরি ভিতরে আর আরেকটা পেটাল পুরোপুরি বাইরে, মানে দুই সাইডই বাইরে, কিন্তু বাকি পেটাল গুলোর একটা দিক ভিতরে একটা দিক বাইরে, একটা দিক ভিতরে একটা দিক বাইরে। তাহলে এরকম যদি হয় তাহলে বলে ইমব্রিকেট। তাহলে এইরকম পাপড়ির অ্যারেঞ্জমেন্টকে বলে ইমব্রিকেট। নেক্সট এবার চলে আসো হচ্ছে, যদি এমন কোনো ফ্লাওয়ার হয় যার একটা বিশাল বড় পাপড়ি থাকবে, এই বিশাল বড় পাপড়িটাকে বলা হয় হচ্ছে তোমার উইং। কি বলা হয়? উইং। তারপরে দুটা মিডিয়াম সাইজের পাপড়ি থাকবে, এটা আর এটা। দুটা মিডিয়াম সাইজের পাপড়িকে বলে হচ্ছে, ও না সরি, এটাকে উইং বলে না, এটাকে বলে স্ট্যান্ডার্ড। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই দুটাকে বলা হচ্ছে উইং। আর সব থেকে ছোট ছোট দুটা পাপড়ি থাকবে যেটাকে বলা হচ্ছে কিল। বুঝা গেল? সব থেকে বড়টা উইং, তারপরেরটা, সরি, সব থেকে বড়টা স্ট্যান্ডার্ড, তারপরে মিডিয়ামটা উইং, আর ছোটটা হচ্ছে কিল। কিন্তু অ্যারেঞ্জমেন্টটা বুঝুন। উইং, স্ট্যান্ডার্ড যেটা, ওর দুটা সাইডই বাইরে। উইংটা যেটা, ওর একটা ভিতরে, একটা সাইড ভিতরে আর একটা সাইড বাইরে, হ্যাঁ কি না? আর কিলের একটা দিক ভিতরে আর একটা দিক থ্যালামাসের সাথে লেগে আছে। এইরকম ভাবে যদি অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে ওটাকে বলে ভ্যাক্সিলারি। কি বোঝা গেল তো জিনিসটা? অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু ভালো করে বুঝে নাও। তাহলে এইখান থেকে দেখো ভেলভেট, ভেলভেটের ব্যাপারটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এক্সাম্পল ক্যালোট্রপিস। তারপরে টুইস্টেড, টুইস্টেড এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এক্সাম্পল চাইনা রোজ, লেডিস ফিঙ্গার, কটন, এগুলো হচ্ছে তোমার টুইস্টেড। ইমব্রিকেটে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এক্সাম্পল ক্যাশিয়া, গুলমোহর। তারপরে ভ্যাক্সিলারি, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। ভ্যাক্সিলারির আরেকটা নাম হচ্ছে প্যাপিলোনিওসি। এটার এক্সাম্পল হচ্ছে, কোথায় গেল এক্সাম্পল, কোথায়?
ওই হ্যাঁ, 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 শুরুতেই দেওয়া আছে পি অ্যান্ড বিন ফ্লাওয়ার। এর তিনটা যে উইং এর তিনটা যে পেটালের নাম বললাম, লার্জেস্টটার নাম কি? স্ট্যান্ডার্ড। মিডিয়ামটার নাম কি? উইং। আর সব থেকে ছোটটার নাম কি? হিল। টোটাল কিন্তু 5টা পেটালের, হ্যাঁ। টোটাল কটা পেটাল? 5টা। 5 পেটালস। ডান। এবার চলে আসো অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে আমাদের মেল পার্ট। থ্যালামাস, সেপাল, পেটাল, তারপরেই থাকে এই যে আমাদের স্ট্যামেন, হ্যাঁ কি না? স্ট্যামেনের এই পার্টটাকে কি বলে? অ্যান্থার। এই পার্টটাকে কি বলে? ফিলামেন্ট। দুটো দিয়ে তৈরি হয়ে গেল আমাদের স্ট্যামেন। সবগুলো স্ট্যামেনকে একসাথে কি বলে? অ্যান্ড্রোসিয়াম। এইবার যদি আমি অ্যান্থারটাকে বড় করে ড্র করি, ভাবো এইটা হচ্ছে একটা অ্যান্থার। এই যে দেখো, এটা হবো একটা অ্যান্থার। এবার অ্যান্থারকে যদি তুমি ওপরের মাথাটা এইভাবে কেটে দাও, ধরে নাও ওপরের মাথাটা তুমি এইভাবে কেটে দিলাম, কেটে দিলে তুমি ভিতরে দেখতে পাবা হচ্ছে অ্যান্থারটা দেখতে এইরকম লাগে দেখতে। তো 3D অ্যাপিয়ারেন্স দিয়ে দিই, এইরকম লাগে। তাহলে এর এই দিকটা হয়ে গেল এটা একটা লোব, আর এই দিকটা হয়ে গেল আরেকটা লোব। এটা একটা লোব, লোব 1। আর এটা হয়ে গেল আরেকটা লোব, এটা হচ্ছে লোব 2। তাই এর দুটো লোব থাকে জন্য এটাকে বলে বাই লোবড। বাই মানে কি? দুই, হ্যাঁ কি না? কি বলে এটাকে? বাই লোব। প্রত্যেকটা লোবের লোবের মাঝখানে আবার এরকম দেখা একটা খাঁজ আছে, হ্যাঁ কি না? এই জায়গাটায় আবার একটা খাঁজ আছে। এই খাঁজটাকে আবার বলে থিকা। খাঁজটাকে কি বলে? থিকা। এইবার এই থিকার এইখানে একটা চেম্বার আছে, এইখানে একটা চেম্বার আছে, এইখানে একটা চেম্বার আছে, এই থিকাতে এইখানে একটা চেম্বার আছে। এই চেম্বার গুলো নিচের দিকে এরকম করে এক্সটেন্ডেড থাকে একটা পাইপের মতো। এই যে এরকম করে এক্সটেন্ডেড থাকে নিচের দিকে পাইপের মতো। এগুলোকে বলে পোলেন স্যাক। পোলেন স্যাক। এই পোলেন স্যাকের মধ্যে থাকে মাইক্রোস্পোর মাদার সেল অর পোলেন মাদার সেল, যেটা কিনা হয় ডিপ্লয়েড। আশা করি ডিপ্লয়েড আর আমাকে বুঝাতে হবে না, সেল চ্যাপ্টার বা সেল ডিভিশনে আমি বুঝাইছি। টু সেট অফ ক্রোমোজোম। এই পোলেন মাদার সেল দিয়ে মিয়োসিস সেল ডিভিশন করে এরকম ছোট ছোট পোলেন গ্রেন বানায়। কি বানায়? পোলেন গ্রেন। পোলেন মাদার সেল থেকে পোলেন গ্রেন তৈরি হয় কোন সেল ডিভিশন হয়ে? মিয়োসিস সেল ডিভিশন হয়ে। তাহলে মিয়োসিস সেল ডিভিশন হলে ডিপ্লয়েড সেল থেকে কি রকম সেল তৈরি হয়? হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। তো এরকম পোলেন গ্রেন গুলো এই পোলেন স্যাকের মধ্যে স্টোর থাকে, থাউজেন্ডস অফ পোলেন গ্রেনস এর মধ্যে স্টোর থাকে। যখন এই অ্যানথারটা ম্যাচিউর হয়ে যায় তখন এই থিকাটা ফেটে যায়, মানে সাইডের দিকে যেটা আছে এটা ফেটে যায় আর পোলেন গ্রেন গুলো বাইরে বেরিয়ে আসে, যেটা পলিনেশন করে। কি বুঝতে পারলা জিনিসটা? হুম। তাহলে এইটা দেখো, অ্যান্ড্রোসিয়াম আমাদের স্ট্রাকচার মোটামুটি হয়ে গেল। যে অ্যান্ড্রোসিয়াম কম্পোজড অফ স্ট্যামেন, ইচ স্ট্যামেন রিপ্রেজেন্টস মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, যার নিচের দিকে স্টকটার কি নাম? ফিলামেন্ট। আর উপরের দিকে কি থাকে? অ্যান্থার। অ্যান্থার দেখো লেখা আছে বাইলোবড। বাইলোবড মানে আমি বুঝিয়ে দিয়েছি, একই না? প্রত্যেকটা লোবে কটা করে চেম্বার?
দুটা করে চেম্বার, যেই চেম্বার গুলোকে কি বলে, পোলেন স্যাক বলে। আর এর মধ্যে কি তৈরি হয়, পোলেন গ্রেনস তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা স্যার, এবার স্ট্যামিনোড মানে কি? মনে করো স্ট্যামেন আছে কিন্তু তার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয় না, মানে স্টেরাইল। স্টেরাইল মানে নন ফাংশনাল। তাহলে এইরকম স্ট্যামেনকে আবার বলে স্ট্যামিনোড। স্টেরাইল মানে কি বললাম, পোলেন গ্রেন তৈরি করতে পারে না, নন ফাংশনাল। আচ্ছা স্যার, এবার এইখানে দেখো স্ট্যামেনের অ্যাডহিয়ারেন্স মানে, স্ট্যামেনের অ্যাডহিয়ারেন্স মানে কি স্যার? অনেক সময় হয় কি, কোনো কোনো ফুলের স্ট্যামেনটা পেটালের সাথে লেগে থাকে, পেটালের সাথে অ্যাটাচ থাকে। যেমন ব্রিঞ্জাল, তাদেরকে বলে এপিপেটালাস। আবার কোনো কোনো ক্ষেত্রে পেরিয়ান্থের সাথে অ্যাটাচ থাকে, এক্সাম্পল লিলি, তাদেরকে বলে এপিফাইলাস। পেরিয়ান্থ আবার মনে আছে তো, এই যে লিলি ফ্লাওয়ারের আমি যেটা দেখালাম, এই যে এইটা, এখানে স্ট্যামেন আর মানে সেপাল আর পেটাল ফিউজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে স্ট্যামেন গুলো এই পেরিয়ান্থের সাথে অ্যাটাচ থাকে। একটু হালকা আঙ্গুল দিয়ে টান দিলে আবার ছুটে যায়, কিন্তু ইনিশিয়ালি লেগে থাকে। তাহলে স্ট্যামেন তুমি ইমাজিন করো, এইভাবে ইমাজিন করো। মনে করো এটা হচ্ছে একটা পেটাল, ফুলের পাপড়ি। এটা মনে করো পেটাল, ফুলের পাপড়ি। স্ট্যামেনটা এর সাথে লেগে আছে এরকম করে। বুঝতে পারছো আমার কথাটা? স্ট্যামেনটা এরকম করে পেটালের সাথে লেগে আছে। যদি পেটালের সাথে লেগে থাকে তাহলে কি বললাম, এপিপেটালাস। এক্সাম্পল কি বললাম, ব্রিঞ্জাল। আর যদি পেরিয়ান্থের সাথে লেগে থাকে তাহলে কি বলে, এপিফাইলাস। এক্সাম্পল কি বললাম, লিলি। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস, এইখানে দেখো আহ এইটাতে না, হুম, এইবার এইভাবে দেখো, জবা ফুল দেখেছো নিশ্চয়ই। দেখো, মনে করো এইটা একটা জবা ফুল, তবে এটা একটা জবা ফুল। তো জবা ফুল থেকে একটা এরকম লম্বা ডান্টি বেরোয়, হ্যাঁ কি না? এই যে এরকম লম্বা ডান্টি বেরোয়। তার মানে কি, এখানে দেখো স্ট্যামেন গুলো সব অ্যাটাচড আছে। আমার কথাটা বুঝতে পারছো? স্ট্যামেন গুলো অ্যাটাচড আছে। আবার কোন কোন ফ্লাওয়ারে কি হয়, যে স্ট্যামেন গুলো অ্যাটাচ না, স্ট্যামেন গুলো আলাদা আলাদা থাকতে পারে, আলাদা আলাদা ভাবেও থাকতে পারে, ফ্রি। এখানে স্ট্যামেন গুলো কিরকম আছে, ফ্রি। এখানে স্ট্যামেন গুলো কিভাবে আছে, অ্যাটাচড। তাহলে এই যে দেখে নাও, স্ট্যামেন গুলো যদি ফ্রি থাকে তাহলে বলে পলিঅ্যান্ড্রাস, আর যদি অ্যাটাচ থাকে তাহলে বলে ইউনাইটেড। হলো? এবার স্যার অ্যাটাচ যদি থাকে তাহলে এই তিন রকমের হতে পারে। এই যে দেখে নাও, অ্যাটাচ যদি থাকে তাহলে এরকম তিন রকমের হতে পারে, যে সাইলেন্ট করে আসতে পারবো না। এবার অ্যাটাচড হয়ে দেখা গেল একটাই বান্ডিল বানালো, একটাই বান্ডিল, তাহলে বলে মনোঅ্যাডালফাস। তারপরে যদি দুটা বান্ডিল বানায়, এটা একটা বান্ডিল, এটা আর একটা বান্ডিল, তাহলে বলে ডাই অ্যাডালফাস। আর যদি অনেকগুলো বান্ডিল বানায়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, পিছন দিকে ওটা 4 নাম্বার, 5 নাম্বার, অনেকগুলো যদি বান্ডিল বানায় তাহলে বলে পলিঅ্যাডালফাস। এগুলা কিন্তু অ্যাটাচড, সরি অ্যাটাচড না তো, বইতে ইউনাইটেড লেখা আছে। ইউনাইটেড স্ট্যামিনের টাইপস কিন্তু মনোঅ্যাডালফাস, ডাইঅ্যাডালফাস আর পলিঅ্যাডালফাস। এবার যদি ডাইঅ্যাডালফাস হয়, এই যে সেকেন্ডেরটা, এইদিকে তাকাও, ডাইঅ্যাডালফাস যদি হয়, এই 1 নাম্বার বান্ডিলে একটাই স্ট্যামেন থাকবে, আর 2 নাম্বার বান্ডিলে 9টা থাকবে। তুমি গোনো, এইখানে অ্যান্সার কয়টা, একটা। এখানে অ্যান্সার কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা থাকবে। যেমন তোমার কুমড়া গাছের এরকম হয়, একটা বান্ডিলে একটাই স্টেমেন আর 2 নাম্বার বান্ডিলে 9টা স্টেমেন, কিন্তু বান্ডিল দুইটা, তাই এটাকে কি বলবো, ডাইঅ্যাডালফাস। তাহলে
ফ্রি হলে তো ফ্রি গুলো তো আলাদা, কিন্তু যদি অ্যাটাচড হয় তাহলে আবার তিন টাইপের। একটা বললাম একটা বান্ডিল বানালে মনোঅ্যাডালফাস, চাইনা রোজ এক্সাম্পল। দুটা বান্ডিল বানালে ডাইঅ্যাডালফাস, যেমন পি। আর যদি মোর দেন টু বান্ডিল হয় তাহলে পলিঅ্যাডালফাস, এক্সাম্পল সাইট্রাস। হলো? স্যার এদের লেন্থ লেন্থ কিরকম হয়, মানে ফিলামেন্ট, এই যে দেখে নাও, এটাকে কি বলে, ফিলামেন্ট বলে কি না, এই যে ডান্ডিটাকে কি বলে, ফিলামেন্ট। ফিলামেন্টের লেন্থ কিরকম হয়, ওটা ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ভ্যারি করে। There may be a variation in length of filament within a flower as in salvia and mustard. মানে একই ফুলের কোনো স্ট্যামেনের কোনো স্ট্যামেনের ফিলামেন্ট অনেক লম্বা, আবার ওই ফুলেরই কোনো স্ট্যামেনের ফিলামেন্ট অনেক ছোট। একই ফুলে ভ্যারিং নাম্বার অফ ডিফারেন্ট লেন্থের স্ট্যামেন হতে পারে। এটার আবার এক্সাম্পল, সবগুলো সমান হবে এমন মানে নেই। এক্সাম্পল স্যালভিয়া আর মাস্টার্ড। কি বোঝা গেল জিনিসটা? তো দেখো গাইনোসিয়ামটা সব থেকে বড়, আর এর মধ্যে সব থেকে বেশি টার্মিনোলজি। হ্যাঁ, প্রথমে দেখে নাও গাইনোসিয়ামের যেগুলো জেনারেল পার্ট, ওগুলো আমরা অলরেডি জানি। ভালো করে শিখবা, কারণ এটা এবার একটু অ্যাডভান্সে হবে, ছোটবেলার মতো না। সবার উপরের পার্টটাকে বলে স্টিগমা, তোমরা সবাই জানো। যেই স্টিগমাকে বলা হয় রিসেপটিভ পার্ট। কেন এটাকে রিসেপটিভ বলে, তার কারণ হচ্ছে এই স্টিগমার উপরেই পোলেন গ্রেনটা এসে পড়ে, হ্যাঁ কি না? তাহলে এটা মনে করো পোলেন গ্রেন, তো পোলেন গ্রেনকে যেহেতু রিসিভ করে, তাই স্টিগমাকে বলে রিসেপটিভ পার্ট। রিসেপটিভ পার্ট অফ ফিমেল ফ্লাওয়ার, ফিমেল পার্ট। তারপরে এটাকে বলে স্টাইল, আর এইটাকে বলে হচ্ছে ওভারি। স্টাইল কি করে, স্টিগমা আর ওভারিকে কানেক্ট করে। এবার এইটা দেখো ওভারি, ওভারির ভেতরে আবার ভালো করে শুনবা জিনিসটা, হ্যাঁ। ওভারির ভেতরের দিকে এরকম একটা চেম্বার থাকে। ওভারির ভেতরের দিকে এরকম একটা চেম্বার, ওয়াল দিয়ে ঘেরা এরকম একটা চেম্বার থাকে। এটা একটু মুছে দিই। এই ওয়াল গুলোকে বলে প্লাসেন্টা, যেমন এইটাও প্লাসেন্টা বলতে পারো, আবার এইটাকেও প্লাসেন্টা বলতে পারো। ভেতরে কথা বলবে। হ্যাঁ, ভেতরে। প্লাসেন্টার ভেতরের এই ফাঁকা জায়গাটাকে বলে লোকিউল। লকিউল। এই প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্ট অনেক রকমের হয়, ওগুলো আমি পরে দেখাচ্ছি। কিন্তু এখনকার জন্য আমি প্লাসেন্টাটা এত ইয়ে করে দেখালে চলবে না। তোমাকে আমি একটা জিনিস করে দিচ্ছি, সেটা হচ্ছে প্লাসেন্টাটা আমি একটা সিঙ্গেল চেম্বারেই করে দেখাচ্ছি। মানে এই গোটাটাই ভাবো প্লাসেন্টা, এই গোটাটাই প্লাসেন্টা ভাবো, ঠিক আছে? প্লাসেন্টার ভিতরের ফাঁকা জায়গাটা লকিউল। প্লাসেন্টাকে আর ডিভাইড করলাম না, ডিভিশন গুলো পরে দেখাচ্ছি, হ্যাঁ। এবার এই প্লাসেন্টার সাথে লেগে থাকে এরকম ছোট্ট একটা ডান্টি। এই ডান্টিটার নাম হচ্ছে ফিউনিকল। সেই ডান্টিটার সাথে লেগে থাকে এইরকম একটা চেম্বার, এইরকম একটা ব্যাগের মতো একটা জিনিস। যেই অ্যাটাচমেন্টের এই জায়গাটা, এইটাকে বলে হাইলাম। অনেক টার্মিনোলজি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটার নাম মাইক্রোপাইল। পরে বাড়িতে গিয়ে ভিডিওটা ভালো করে দেখে নিও, আমি ওয়ান টাইম বলছি, হ্যাঁ। তো বুঝতে পারি লোকিউল আর মাইক্রোফাইল কোনটা তাহলে লোকিউল না, লকিউল হচ্ছে প্লাসেন্টার ভিতরের চেম্বার হচ্ছে লকিউল। আর এই চেম্বারটার মুখটাকে বলে মাইক্রোপাইল। তার এই চেম্বারটা কি, এটা ওভিউল। হুম।
এই ওভিউলের এক একটা এই ওয়ালকে বলে ইনটেগুমেন্ট, এটাকে বলে ইনটেগুমেন্ট। এই ইনটেগুমেন্টের ভিতরে থাকে আবার আরেকটা চেম্বার, যেটাকে বলে এমব্রায়ো স্যাক, যেটাকে বলে এমব্রায়ো স্যাক। আর এই এমব্রায়ো স্যাকের মধ্যে ওয়েট করছে ফিমেল গ্যামেট, মানে হচ্ছে তোমার ওভাম অর এগ। বুঝা গেল? কি হয় যে না, যখন একটা পোলেন গ্রেন স্টিগমাতে এসে পড়ে, তোমরা ক্লাস 10-এ পড়েছিলা, তখন স্টিগমার সাথে পোলেন গ্রেনের একটা কেমিক্যাল কমিউনিকেশন হয়, যেটাকে বলে কেমোট্রপিক মুভমেন্ট। মনে আছে? ওই কেমোট্রপিক মুভমেন্টের জন্য পোলেন গ্রেন থেকে একটা টিউব ফর্ম হয়, এরকম করে টিউব তৈরি হয়। ওই টিউবটা ওভারির মধ্যে এন্টার করে, তারপরে ওটা ওভিউলের এই মাইক্রোপাইল দিয়ে ওভিউলের মধ্যে ঢুকে যায়। এই যে এইখান দিয়ে যে মাইক্রোপাইল জায়গাটা দিয়ে ভিতরে ঢুকে যায়। তারপরে কি হয়, পোলেন গ্রেনের মধ্যে এই নিউক্লিয়াসটা কি মেল গ্যামেট, হ্যাঁ কি না? এই মেল গ্যামেটটা এই পোলেন টিউব দিয়ে ট্রাভেল করে নিচের দিকে আসে, পোলেন টিউব দিয়ে যাচ্ছে যাচ্ছে, যেতে 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 ওটা মাইক্রোপাইল দিয়ে ভিতরে ঢুকে ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয়ে যায়। তখন এটা হয়ে গেল একটা জাইগোট। এটা তোমরা ফার্টিলাইজেশন ক্লাস 10-এ সবাই পড়েছো। ক্লাস 12-এ গিয়ে পড়তে হবে ডাবল ফার্টিলাইজেশন। সেটা যাই হোক, তুমি এটা স্ট্রাকচারটা মোটামুটি বুঝতে পারলা তো? তাহলে এই যে দেখে নাও, gynoecium is a female reproductive part of flower and is made up of one or more carpel. একটা কার্পেলও থাকতে পারে, অনেকগুলো কার্পেলও থাকতে পারে। এখানে যেমন অনেকগুলো কার্পেল আছে, এইটা মনে করে একটাই কার্পেল, এইটা, এটা ভাবো একটাই কার্পেল, কিন্তু অনেকগুলো কার্পেলও থাকতে পারে। এই যে যেমন এখানে একটা দুটা তিনটা কার্পেল আছে, কি বুঝে যাচ্ছে ব্যাপারটা? ওয়ান অর মোর কার্পেল। এই কার্পেলের কি থাকে, স্টিগমা, স্টাইল আর ওভারি। ওভারিটা কি নিচের দিকে, বেসাল মানে কি নিচের দিকের একটা এনলার্জ মানে ফুলে থাকা একটা পার্ট, which lies the elongated tube on which lies the elongated tube, the style, মানে স্টাইলটা হচ্ছে ওর উপরে একটা টিউবের মতো। স্টাইলের ওপরের দিকে আবার কি থাকে, স্টিগমা। স্টিগমা আমি কি বললাম, রিসেপটিভ পার্ট। আর স্টাইল কি করে বললাম, স্টিগমা ইউজুয়ালি অ্যাট দ্য টিপ অফ স্টাইল অ্যান্ড ইজ দ্য কি বললাম রিসেপটিভ সারফেস। কাকে রিসিভ করবে? পোলেন গ্রেনকে রিসিভ করবে। ওভারির মধ্যে আবার কি থাকে বললাম, ওভিউল থাকে, হ্যাঁ কি না? আমি এখানে কটা ওভিউল ড্র করেছিলাম? একটাই ওভিউল ড্র করেছিলাম। এই গোটাটাই হচ্ছে ইনটেগুমেন্ট, এমব্রায়ো স্যাক, তার ভিতরে এই গোটাটাই হচ্ছে ওভিউল। এই যে এই গোটা পার্টটাই হচ্ছে ওভিউল, হ্যাঁ। তো একটা ওভিউলও থাকতে পারে, আবার এইখানে দেখো মাল্টিপল ওভিউলও থাকতে পারে। এটা একটা ওভিউল, এটা একটা ওভিউল, এটা একটা, অনেকগুলো ওভিউলও থাকতে পারে। কিন্তু ওভিউল গুলো কিসের সাথে অ্যাটাচ থাকে? প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে। প্লাসেন্টা মানে হচ্ছে ওর কুশন লাইক ওয়ালটাকে বলে প্লাসেন্টা। বুঝা গেল জিনিসটা? এইবার যদি অনেকগুলো কার্পেল থাকে, কি বললাম, যদি অনেকগুলো কার্পেল থাকে, মোর দেন ওয়ান কার্পেল, তাহলে হতে পারে কি কার্পেল গুলো ছাড়া ছাড়া থাকতে পারে, অথবা কার্পেল গুলো একসাথে লেগে থাকতে পারে। যদি ছাড়া ছাড়া থাকে, এই যে যদি ছাড়া ছাড়া থাকে, এক্সাম্পল লোটাস, রোজ, তাহলে বলে অ্যাপোকার্পাস। আর যদি একসাথে ফিউজ থাকে, মানে একসাথে যদি লেগে থাকে, তাহলে কি বলে সিনক্যাটাস। এক্সাম্পল মাস্টার্ড, টমেটো। পাশের ছবি দেখে নাও। এই যে দেখো, বলো তো এখানে 1 নাম্বারটা না 2 নাম্বারটা, কোনটাতে ছাড়া ছাড়া আছে? 1 নাম্বার। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল অ্যাপোকার্পাস, আর 2 নাম্বারতে দেখো একসাথে লেগে গেছে, হ্যাঁ কি না? তাহলে 2 নাম্বারটা হয়ে গেল সিনক্যাটাস। এগুলো ছবি কোথাও মানে খুঁজে বের করে করে আইডেন্টিফাই করে খুঁজে বের করে নেট থেকে না অনেক খাটনি লাগে। এবার তোমরা সবাই জানো ফার্টিলাইজেশনের পরে বলো ওভিউলটা কিসে কনভার্ট হয়ে যায়? সিডে।
আর ওভারিটা কিসে কনভার্ট হয়ে যায়, ফ্লুইডে। এবার চলে আসো প্লাসেন্টেশন। আমি তোমাদেরকে প্লাসেন্টা কোন জায়গাটাকে বললাম, এই যে ওয়ালটাকে বললাম, যেই ওয়ালের সাথে ওভিউলটা লেগে আছে, হ্যাঁ কি না? ওভিউলটা কি দিয়ে লেগে থাকে, একটা ডানটি দিয়ে লেগে থাকে, যেটার নাম হচ্ছে টিউনিকল। ওটা যদিও বইতে লেখা নাই, ক্লাস 12-এ গিয়ে ওটা লাগবে। এই ওয়ালের সাথে যে লেগে আছে এটার নাম প্লাসেন্টা। তাহলে এই প্লাসেন্টার আবার অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হয়। এ দেখো, এইটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, এ নাম্বারটা মটরশুটি। এইটা আর এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, এটা আর একটা প্লাসেন্টা। তাহলে এই প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্টকে আবার কি বলে, প্লাসেন্টেশন। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল উইদিন দ্য ওভারি ইজ নোন অ্যাজ প্লাসেন্টেশন। ভেনেশন মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস। ফাইলোডেক্সি মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ লিভ। ইনফ্লোরেসেন্স মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। তারপরে আজকে কি পড়ালাম, অ্যাস্টিভেশন মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ পেটালস। আর প্লাসেন্টেশন মানে কি, অ্যারেঞ্জমেন্ট অফ প্লাসেন্টা। দেখো সব কতগুলো অ্যারেঞ্জমেন্টের ডেফিনেশন বলছে। আচ্ছা, যদি এরকম হয় প্লাসেন্টা, এই যে দেখো, আমি কোন জায়গাটা হাইলাইট করছি ভালো করে দেখো, ইয়েলো দিয়ে। এই যে একদম মার্জিনে, একদম মার্জিনে যদি থাকে, এই যে একদম মার্জিনে প্লাসেন্টাটা আছে, তার সাথে এক একটা ওভিউল দেখো এইভাবে লেগে আছে। মার্জিনটাকে বলে সুচার, মার্জিনটাকে কি বলে, সুচার। তাহলে ওইটাকে বলে মার্জিনাল প্লাসেন্টেশন। মার্জিনের দিকে যদি, সাইডের দিকে। তাহলে এই যে দেখে নাও, মার্জিনাল প্লাসেন্টেশন, এই যে এখান থেকে ব্র্যাকেট করে দিবা, যে দ্য মার্জিনাল প্লাসেন্টেশন, দ্য প্লাসেন্টা ফর্মস এ রিজ, একটা ধার বানায়, রিজ মানে কি সাইড, এজ বানায় অ্যালং দ্য ভেন্ট্রাল সুচার। সুচার, দেখো ওটার রিজটার নাম কি দেওয়া আছে, সুচার। আর ওভারি, আর সুচার অফ দ্য ওভারি, the ovule are born on this ridge forming two rows as in P। স্যার টু রোজ মানে তো বুঝলাম না, বইয়ের ছবিতে তো দুটা রো না একটা রো দেওয়া আছে। বইয়ের ছবিতে তো একটা রো দেওয়া আছে, কিন্তু যদি তুমি মটরশুটিকে খোলো, মটরশুটির খোসাটাকে যদি খোলো, তুমি দেখবা কি একটা সিট এইদিকে, একটা সিট এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে কটা রো হলো বলো, দুটা রো হলো কি না? সেই হিসাবে লেখা আছে টু রোজ। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে বি নাম্বারটার নাম কি, এক্সাইল। এই যে বি নাম্বার ছবিটা দেখবো তোমরা, কিন্তু বি নাম্বার ছবিটা উপর থেকে দেওয়া আছে, তুমি যদি সাইড থেকে দেখো, এটার একটা 3D-র মতো করে ভাবতে হবে। এটাকে 3D-র মতো করে ভাবতে হবে। মানে কি স্যার, এই যে দেখো, ভাবো এটা একটা, ভাবো এটা একটা হাড়ি, হাড়ি মানে একটা ওভারি ভাবো, হ্যাঁ। হাড়ির এই বরাবর একটা প্লেট বসানো আছে, এইরকম ভাবে একটা প্লেট বসানো আছে, বুঝতে পারছো? আবার মনে করো এই বরাবর আর একটা প্লেট বসানো আছে। কি বোঝা গেল জিনিসটা? তাহলে এই যে এইটা মনে করো একটা প্লেট, এটা মনে করো আর একটা প্লেট, এটা একটা আলাদা। তাহলে কি ভিতরের জিনিসটা অনেকগুলো চেম্বারে ডিভাইড হয়ে গেল কি না? এক একটা চেম্বারকে বলে এক একটা লকিউল। তাহলে যদি অনেকগুলো লকিউল হয় তখন এটার নাম বলে মাল্টি লকিউলার। কি বলে, মাল্টি লকিউলার। এই দেখো হাঁড়িটার মধ্যে প্লেট বসিয়ে আমি এটা একটা চেম্বার করে দিলাম, এটা একটা চেম্বার করে দিলাম, পিছন দিকে এটা একটা চেম্বার হয়ে গেল, বুঝতে পারছো ব্যাপারটা? হাঁড়ির মধ্যে প্লেট ঢুকিয়ে আমি এরকম চেম্বার গুলো বানিয়ে দিয়েছি। এখানে যদি দুটো প্লেট না বসিয়ে একটু সহজ করি, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, আর এটা একটা প্লেট। এই যে দাও, এবার আরো ভালো বুঝতে পারবো। তাহলে এই যে এইটা একটা প্লেট হয়ে গেল, আর এইটা আর একটা প্লেট হয়ে গেল, এইটা একটা প্লেট হয়ে গেল, এই যে এরকম। এবার একটু মোটামুটি বোঝা যাচ্ছে। আর পিছন দিকে আর একটা চেম্বার হয়ে গেছে, তাহলে এইদিকে একটা চেম্বার, এইদিকে একটা চেম্বার, ওইদিকে একটা চেম্বার, তিনটা লকিউল হয়ে গেল ব্যাপার। এবার কি হবে,
প্লাসেন্টা এই ওভারি গুলো কোথায় থাকবে স্যার? এই যে মাঝখান দিয়ে যেই প্লেট গুলো তুমি যে বসালে, এই প্লেট গুলোকে বলে অ্যাক্সিস। প্লেট গুলোকে কি বলে? অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সাথে ওভিউল গুলো লেগে থাকবে এরকম করে। অ্যাক্সিসের সাথে এরকম করে ওভিউল গুলো লেগে থাকবে। তাহলে এই জিনিসটাকে যদি তুমি উপর থেকে যদি দেখো, মনে করো এটা তোমার চোখ, তুমি উপর থেকে দেখছো, তাহলে উপর থেকে দেখতে এরকম লাগবে। বুঝতে পারলে এবার? তাহলে এই যে দেখো মাঝখানের অ্যাক্সিস বরাবর, এই যে অ্যাক্সিসের সাথে দেখো ওভিউল গুলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা করে লেগে আছে। তাহলে এইটা হয়ে গেল বি নাম্বার, যেই প্লাসেন্টেশনকে কি বলা হয়? এক্সাইল। এক্সাইল, যে প্লাসেন্টা ইন ইজ এক্সাইল অ্যান্ড ওভিউলস আর অ্যাটাচ টু ইট ইন এ মাল্টিলকিউলার ওভারি। এবার মাল্টিলকিউলার মানে তো বুকে লেখা নাই, আমি কি বললাম? প্লেট গুলোকে বসিয়ে অনেকগুলো চেম্বারে ডিভাইড করে দেওয়া। তাহলে প্লাসেন্টেশনটা হয়ে গেল এক্সাইল। এক্সাম্পল চাইনা রোজ, টমেটো আর লেমন। আচ্ছা, এবার চলে আসো প্যারাইটাল। আমি আর আলাদা করে কোনো ছবি ড্র করছি না, ছবি এখানে ড্র করাই আছে। আমি খালি এটা বসিয়ে দিলাম। তুমি এবার ইমাজিন করো এই হাঁড়িটার, সরি, এই হাঁড়িটার মধ্যে কোনো প্লেট নাই। আছে কি এখানে কোনো প্লেট? নাই। তাহলে ওভিউল গুলো কোথায় লেগে থাকবে? হাড়ির ওয়ালের সাথে লেগে থাকবে। হাড়ির ওয়ালের সাথে লেগে থাকবে। বুঝা গেল? এখানে একটাই লকিউল হলো তাহলে, ইয়েস অর নো? তাহলে কি এটা মাল্টি লকিউলার নাকি মানে সিঙ্গেল লকিউলার? সিঙ্গেল লকিউলার। আর ওভিউল গুলো লেগে থাকবে ওর মানে ওয়ালের সাথে, হাড়ির ওয়ালের সাথে লেগে থাকবে। এই যে দেখো, যেখানে আমি এইখানে যেভাবে ড্র করেছি, হাড়ির ওয়ালের সাথে ওভিউল গুলো লেগে আছে। তাহলে এটাকে বলে প্যারাইটাল। এই যে ইন প্যারাইটাল প্লাসেন্টেশন the ovule develop on the inner wall of the ovary or on the peripheral part, মানে সাইডের দিকে। ওভারির কয়টা চেম্বার এখানে বলেছে? ওয়ান চেম্বার। তার মানে সিঙ্গেল লকিউলার। কখনো কখনো এটা আবার দুটো চেম্বার হয়ে যায়, বাট ইট বিকামস টু চেম্বার ডিউ টু দ্য ফরমেশন অফ দ্য ফলস সেপ্টাম। মাঝে মাঝে মাঝখানে যদি ফলস কোনো সেপারেশন হয়, তাহলে আবার দুটো চেম্বার হয়ে যেতেও পারে। যাই হোক, এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড আর আরজিমন। হয়ে গেল। তাহলে প্যারাইটালও হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে লাস্ট আমাদের, যেটা হচ্ছে, না সরি, আরো দুটো আছে, ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালে তোমাকে এইভাবে ভাবতে হবে। ফ্রি সেন্ট্রালে তোমাকে ভাবতে হবে কি, এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার মাঝখানে একটা একটা স্টিক ঢুকানো আছে। হাঁড়িটার মাঝখানে কি ঢুকানো আছে? একটা স্টিক। প্লেট না কিন্তু, স্টিক। আগেরটাতে বলেছিলাম প্লেট, একই না? এটাতে প্লেট না, এটাতে স্টিক, একটা লাঠি ঢুকানো আছে। ওই লাঠিটার সাথে ওভিউল গুলো এইভাবে লেগে আছে। একটা এইদিকে, একটা সামনের দিকে, একটা এইদিকে, একটা পিছন দিকে, এরকম করে। আবার একটা পিছন দিকে, একটা সাইডে, একটা সামনের দিকে, একটা ওই দিকে, এরকম করে। তাহলে যদি এটাকে তুমি আবার উপর থেকে দেখো, এই যে চোখ দিয়ে যদি উপর থেকে দেখো, তাহলে তোমার দেখতে এই রকম লাগবে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে এইটা যদি হয় তাহলে বলে ফ্রি সেন্ট্রাল। এই যে হোয়েন ওভিউল আর বর্ন অন দা সেন্ট্রাল অ্যাক্সিস, ওই যে মাঝখানের লাঠিটাকে বলে সেন্ট্রাল অ্যাক্সিস। অ্যান্ড সেপ্টা আর অ্যাবসেন্ট, মানে প্লেট থাকে না, তার বদলে থাকে অ্যাক্সিস, লাঠি থাকে। এক্সাম্পল, পরে বাড়িতে গিয়ে কিন্তু এটার ভিডিওটা দেখেও আবার ভুলে যাবা। ডাইঅ্যানথাস, তারপরে প্রাইমোস, দ্য প্লাসেন্টেশন ইজ ফ্রি সেন্ট্রাল। আচ্ছা, এবার লাস্ট চলে আসো হচ্ছে বেসাল। স্যার বেসাল মানে কি? এই যে দেখো, মনে করো এই বইয়ের ছবিটা দেখে কিচ্ছু বুঝতে পারবা না। এইটা মনে করো ওই হাঁড়িটা। এবার হাঁড়িটার ওয়ালটা, ওয়ালের বেস থেকে এরকম করে ওভিউলটা একটাই বেরিয়েছে। বুঝতে পারলে এবার কথাটা? বেস, বেস থেকে ওভিউলটা বেরোচ্ছে। বলো তো এবার বুকের ছবিতে কোনটা ওভিউল? বলতে পারবা? এই সাদা পার্টটা হচ্ছে ওভিউল, কেউ ধরতেই পারবে না। সাদা, সবাই ভাববে কি গ্রিনটা ওভিউল, না, গ্রিনটা প্লাসেন্টা। আর প্লাসেন্টার দেখো বেস থেকে, গোড়া থেকে
ওভিউলটা বেরিয়েছে, এইটা হচ্ছে ওভিউলটা, বুঝতে পারলা? বেস থেকে বেরোচ্ছে জন্য এটার নাম কি? বেসাল। তাহলে ইন বেসাল প্লাসেন্টেশন the placenta develops at the base of the ovary and a single ovule, একটাই ওভিউল এখান থেকে বের হয়, single ovule is attached to it as in sunflower, marigold, etc. যাও ছুটি।